ভারতে একদম ভূমিকম্প হয়ে গেছে। ৯ মাত্রার ভূমিকম্প টের পেয়েছে। এবিপি আনন্দ যে ধরনের কথা বলছে, আমি আরো কয়েকটা ভারতীয় সংবাদ সংস্থার ফেসবুক পোস্ট দেখলাম। সেখানে হচ্ছে সবাই বলছে খালেদা পুত্র তারেক রহমান কি বলেছে, ভারতের বিপক্ষে প্ল্যান করছে, বিস্ফোরক মন্তব্য করছে। মানে তাদের ভাষাটাই হচ্ছে এই রকম। মানে ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র, আওয়ামী লীগ বলতো, সেই বন্ধু রাষ্ট্র বলছে খালেদা পুত্র, মানে তারেক রহমানের আর কোনো কিছু বলছে না। এখন তারেক রহমান যে কথাটা বলেছে, আই হ্যাভ এ প্ল্যান, কোথা থেকে নিয়েছে এটা? মার্টিন লুথার লুথার কিং থেকে। আই হ্যাভ এ ড্রিম, ওখান থেকে বলেছে। নিরাপদ বাংলাদেশ থিম নিয়ে যে বক্তব্য দিয়েছে, সারা বাংলাদেশে তারেক রহমানের বক্তব্যকে পজিটিভ ভাবেই ধরা হচ্ছে এবং খুব সুন্দরভাবে সবাইকে আহ্বান জানিয়েছে নিরাপদ বাংলাদেশ, সবাইকে একত্রিত থাকার কথা বলেছে। এখন ভারতীয় যারা আছে তারা ভাবছে ভারতের বিপক্ষে বিস্ফোরক মন্তব্য কেন রে ভাই? বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপদ বাংলাদেশ, এগুলো কি বাংলাদেশ ভাবতে পারে না? ভারতীয় এদের হচ্ছে মানে গা জ্বালাপাড়া শুরু হয়ে গেছে। বাংলাদেশের খুব সম্ভবত মাওলানা ভাসানী বলেছিল, যখন দাদারা দেখবেন গাছ জ্বালাপোড়া করে তখন দেখবেন বাংলাদেশ সঠিক পথে আছে। যখন দেখবেন দাদারা আপনাদেরকে বাহবা দিচ্ছে তখন বুঝবেন যে গলতি হো গাই। সো অনেকে অনেক ভাবে ব্যাখ্যা করছে তারেক রহমানের এই বক্তব্যকে। তারেক রহমান বক্তব্য কি দেবেন না দেবেন, আমার কাছে মনে হয় স্ক্রিপ্ট সামনে ছিল না। তিনি যা বুকের ভিতরে ছিল সব উগরে দিয়েছেন এবং খুব সুন্দর তিনি শুরুই করেছেন বিসমিল্লাহ রহমান রহিম বলে। এরপরে বলেছেন প্রিয় বাংলাদেশ, তারপর মুরব্বীদের এর কথা বলেছেন, জাতীয় নেতারা যারা ছিলেন তাদের কথা বলেছেন, সবাইকে সালাম দিয়েছেন। মানে বাংলাদেশের নেতাদের কাছ থেকে এইভাবে শুরু, এটা মানে ভাবা যায় না। আর বাংলাদেশে শেখ হাসিনা থাকতে কি হইতো, ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে আগে 30 সেকেন্ড বলতে হইতো। কই জিয়াউর রহমান নিয়ে বলছে শুরুতে? বলেন নাই। দিস ইজ চেঞ্জ। এই চেঞ্জটাই ভারতীয় সংবাদ মাধ্যম কোনোভাবেই নিতে পারছে না। এটাকে মনে করছে ভারতের বিপক্ষে প্ল্যান। ওয়াই ব্রো? সো দেখেন ঘটনা হচ্ছে এটাই। সো হাজারো হাজারো শুক্রিয়া জানিয়েছে, 1971-এর কথা বলেছে, 75-এর 7 নভেম্বরের কথা বলেছে। এইখানে 75-এর শেখ মুজিবের ঘটনাটা বলে নাই। 7 নভেম্বরের যে সিপাহী বিদ্রোহ হয়েছে সেটার কথা বলেছে। তারপরে 90-এর কথা বলেছে। তারপর মাঝখানে হাসিনার কথা বলেছে। তবে হাসিনার কথা বলে নাই, ষড়যন্ত্রকারী বলেছে। এটাই হচ্ছে তারেক রহমানের ম্যাচিউরিটি বলা যায়। তারপর 2024 এবং 71-এর যে শহীদ হয়েছে, যারা 71-এর যারা শহীদ হয়েছে, 24-এ যারা মারা গেছে, তাদেরকেও একইভাবে তারা দেখেছে। দেশের জন্যই তো জীবন দিয়েছে তারা, তাই না? তারপরে গণতন্ত্র, এই যে ন্যায্য অধিকার, সবাই মিলে দেশ গড়ার যে কথা। তারপরে দেখেন মানুষের কথা বলার আগে সবার আগে পাহাড়ের কথা বলেছে। এই যে দেখেন ভারতীয়দের গাছ জ্বালাপোড়া হয়ে গেছে। সমতলের কথা বলেছি, সব ধর্মের কথা বলেছে, সব ধর্মের মানুষদেরকে নিয়ে একটা নিরাপদ বাংলাদেশ। এই যে নিরাপদ বাংলাদেশ এটা চেয়েছে, এইখানেই হচ্ছে তাদের জ্বালাপোড়া। আই হ্যাভ এ ড্রিম, ওই যে মার্টিন লুথার কিং থেকে নিয়ে এসেছে। সো এই জিনিসগুলাই হচ্ছে ভারতীয় মিডিয়া তাদের বিপক্ষে নিয়ে যাচ্ছে। আরে ভাই তোমরা তোমাদের দেশের প্ল্যান তোমরা চিন্তা করো না। এখন তারেক রহমান দেশে আসছে, একটা দলের মানে হাসিনার সময়ের বিরোধী দল দমন হয়েছে, সেই দলের একজন প্রধান নেতা, হ্যাঁ প্রধান নেতা আসেন, কাম কাম কাম, ওকে। তারপর সেই বাংলাদেশের নিরাপদ বাংলাদেশের কথা বলতে পারে না? বাংলাদেশের নিরাপত্তা চাইলে কি ভারতের বিপক্ষে যায়? এখন দেখেন 1971-এর শহীদ, তারপরে 15 বছরে যারা মারা গেছে তাদের, এবং 2024 সেদিন মাত্র ঘটলো, সাহসী ছেলে হাদির কথা বলেছে। সবকিছু মিলিয়ে শান্তি 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 চাই।
সারা বাংলাদেশের মানুষজনের কাছে বলেছে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে যে কোনো মূল্যে। তো এইগুলাই তো। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তরুণ সমাজ যারা আছে তাদের বিভিন্ন উস্কানিতে ধীর স্থির থাকতে হবে। এই যে কথাগুলা, এই কথাগুলা তো বলে নাই। সো এই জায়গাটাই হচ্ছে আমাদের তরুণ প্রজন্মকে আমাদের এই জিনিসগুলো ভাবতে হবে। আমি বিএনপি করি না, আমি সবার বক্তব্য শোনার চেষ্টা করি এবং সেগুলো ওর মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকামী যে মানুষ তাদেরকে কিছু বলার চেষ্টা করি। ধন্যবাদ, ভালো থাকবেন। ভারতীয় দাদারা আপনারা হুদাই হুদাই ধরেন চিন্তায় পড়েন না, আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই। আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই, কিন্তু আপনাদের যারা বাংলাদেশকে বাংলাদেশকে খুব বাজেভাবে দেখে, বাজেভাবে ব্যবহার করার চেষ্টা করে, আমরা ন্যায্যতার ভিত্তিতে ভারত বাংলাদেশের সম্পর্ক চাই। দ্যাটস ইট। সো কার কেমন লেগেছে জানাবেন। যে যেটাই বলেন না কেন, বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক হতে হবে ন্যায্যতা সমতার ভিত্তিতে। বাংলাদেশে পেঁয়াজের দাম অনেক বেশি, ভারতের কৃষকরা পেঁয়াজের দাম পাচ্ছে না। সো আমাদের কাছে যদি পেঁয়াজ বিক্রি করে তাদেরও লাভ আমাদেরও লাভ। দিস ইজ দ্য কোয়ালিটি অফ রিলেশনশিপ। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সমতা ন্যায্যতা। দুই দেশেরই মানুষ উপকৃত হবে, নট পলিটিশিয়ান। পলিটিশিয়ানরা হচ্ছে ভালো পলিটিশিয়ান আছে, আবার হচ্ছে যারা কাহিনী করে, এসব কাহিনী টাহিনী চলবে না। সব ভারতীয় জনগণ যারা আছেন আপনারাও আপনাদের ভালোটা বুঝতে হবে। আমাদের জনগণ যারা আছে আমাদের ভালো জিনিসটা আমাদের বুঝতে হবে। সবকিছু মিলিয়ে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে নিরাপদ বাংলাদেশ। নিরাপদ বাংলাদেশ করতেই হবে, আজ হোক অথবা কাল। ধন্যবাদ, ভালো থাকবেন। 1971 সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। ঠিক একইভাবে 75-এ আবার 7ই নভেম্বর আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষার জন্য সেদিন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল। একইভাবে পরবর্তীতে 90-এর স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের জনগণ, এদেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে এনেছিল। কিন্তু তারপরেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি। আমরা তারপর দেখেছি 2024 সালে, 71 সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, 2024 সালে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ, কৃষক, শ্রমিক, গৃহবধূ, নারী, পুরুষ, মাদ্রাসার ছাত্র সহ দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ সেদিন 2024 সালের 5ই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। 2024 সাল মাত্র সেদিনের ঘটনা। কিভাবে আমরা দেখেছি আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা কিভাবে নিজের জীবন উৎসর্গ করেছে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। প্রিয় ভাই বোনেরা, কয়েকদিন আগে এই বাংলাদেশের 24-এর আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি শহীদ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক। প্রিয় ভাই বোনেরা, আসুন আমাদেরকে আজকে নিশ্চিত করতে হবে আমরা যে ধর্মের মানুষ হই, আমরা যে শ্রেণীর মানুষ হই, আমরা যে দলেরই রাজনৈতিক দলের সদস্য হই অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই, আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে। যে কোনো মূল্যে
যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে, যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে।